অনেকদিন পর একটা রাইড ব্লক করতেছে। যে রাস্তাটা চালাইতেছি রাস্তাটা একটু সরু, একটু বাম্পিও আছে, দেখে হয়তো ভালো মনে হচ্ছে বাট আসলে বাম্পি আছে। এর আগে এই রুটটা আগে চালাই নাই। এটা একটা 150 কিলোর রুট, গাড়ি ঘোড়া অনেক বেশি। আমি বরং চোস মাউন্টে লাগায় কথা বলি। সো এটা একটা 150 কিলোর রুট। আমি এর আগে সিলেটে কোনোদিন 150 কিলো চালাই নাই, অথচ ঢাকায় আগে প্রত্যেক সপ্তাহে মানে উইকেন্ডের রাইড 160, 70, 80 এমন গেছে। এটার একটা কারণ হচ্ছে কি, সিলেটের রাস্তাঘাট খারাপ। সিলেটে 100 কিলো চালাইতে যে পরিমাণ এফোর্ট লাগে, আমার মনে হয় ওই এফোর্টে ঢাকায় 100-150 কিলো চালাই দেওয়া যায়, 150 কিলোর মতো চালাই দেওয়া যায়। তো এই আশপাশটা খুব সুন্দর, বাট আমার 360 ক্যামেরা না, নাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। সো ইচ্ছা আছে, রাইড শুরু করছি 6:45-এ। ইচ্ছা আছে, আমি জানি না আসলে বিকজ রোড কন্ডিশনই জানি না, রাস্তা কিরকম এটাই জানি না। সো ইচ্ছা কতক্ষণের মধ্যে শেষ করার সেটা দিয়ে আসলে লাভ হবে না, বিকজ অনেকটা রাস্তা আননোন, কখনোই চালাই নাই। লাইক 60 কিলোর মতো চালাইছি, কুলাউড়া পর্যন্ত আমি চালাইছি। এর বাকি 90 কিলো আই হ্যাভ নো আইডিয়া। সো চালাই, সামনে গিয়ে আবার আপডেট দিব না, পেছনে গাড়ি আছে। 35 কিলোর মতো চালাই ফেলছি, ফেঞ্চুগঞ্জ পার হয়ে গেছি। টিলার ভেতর দিয়ে রাস্তা, রেল লাইন আর টিলা প্যারালালি যাইতেছে। আই মিন রাস্তাটা রেল লাইনের প্যারালালি যাইতেছে, সুন্দর। এবং রাস্তায় ট্রাফিক বলতে খুবই কম। এখন পর্যন্ত পেছন থেকে একটা গাড়িও আইসা ওভারটেক করে নাই। সো আশপাশটা বেশ সুন্দর। অ্যাকশন ক্যামেরায় ডেসক্রাইব করতে পারবে না। চশমা পড়ছি কারণ বাতাসে চোখ দিয়ে পানি বাইর হয়, তখন জিপিএস দেখতে কষ্ট হয়। জিপিএসের রিডিং তো আমারে দেখতে হবে, সো চশমা পড়লাম। বেশ সুন্দর। শেষ করতে বললে রাইডটা 150 কিলোর উপর হবে, 152 কিলোর উপরে হওয়ার কথা। সো যাই, ইটস প্রিটি বিউটিফুল আউট দেয়ার। ছবি তোলার মতো সুন্দর, থাইমা ছবি তোলার মতো সুন্দর, বাট আমার মনে হয় থাইমা ছবি তোলার লাক্সারি আমার কাছে এখন আছে কি না, টাইম লাক্সারি আই এম নট শিওর, ইটস প্রিটি বিউটিফুল, খুবই সুন্দর। চা বাগান, টিলা, বেশ 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 ভালো, বেশ ভালো, বেশ সুন্দর। 3টা মিষ্টি, 3টা রুটি আর ডাল। আগে মিষ্টি দাম দিতে। হ্যাঁ 3টা ধরলাম, 85 টাকা মিষ্টি 60টা। আগে 2টা, আগে এখন একটা, 3টা হলো। 2টা 3টা মিষ্টি, সেটাই তো 3টা বললাম। রুটি। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রশ্নটা হচ্ছে গিয়ে, আপনারা নন সিলেটিদেরকে তো কম সার্ভিস দেন, দাম কি কম রাখেন? সবার সাথে সমান না, সার্ভিস তো কম, সার্ভিস তো কম, এটা কেন? সার্ভিস কম কেন? একই ভাবে তো সব রেডি রাখেন। সারা বাংলাদেশে সব জায়গায় গেছি, এরকম পাইনি, আপনাদের মতো পাইনি। এই যাও না রে, এইটা কত হয়েছে আমার? 85 হ্যাঁ? 85 80 টাকা। কত কি রাখেন? না 5 টাকা বাংতে নেই আমি। আগে করে ভিডিও না নি, হ্যাঁ আগে করে ভিডিও হ্যাঁ, এগুলো লাগাইয়া খেতে হবে ভাই। জামুগা মোবাইলে গান ছাড়বা না, যে এটারে কানেক্ট করবো। এটা রে শাখা শাখা যাতে না
लेगा यू गान छाड़ो यू कैमरा मिया তো সিলেট একটা জায়গা দেখলাম যে জায়গাটায় ধরেন হচ্ছে গিয়ে লোকালরা নন লোকালদের সাথে এত বেশি ডিসক্রিমিনেশন করে, মানে সিলেটিরা নন সিলেটিদের সাথে যে লেভেলের ডিসক্রিমিনেশন করে, মানে এটা একদম চোখে লাগে। ধরেন আপনি নাস্তা করতে গেছেন, এটা বিশেষ করে অশিক্ষিতদের মাঝখানে বেশি দেখা যায়। নাস্তা করতে গেছেন, আপনি রুটি চা বসে আছেন, আপনার পরে আরেকজন আসছে, আরো অনেকজন আসছে, ওরা ওদেরকে আগে সার্ভ করবে, আপনারে সার্ভ করবে অনেক পরে, যদি ওদের মনে মর্জিতে চায় আপনার কথা ওরা শুনবেই না, এরকম। মানে এই জিনিসটা অদ্ভুত, এটা আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। ময়মনসিং বলেন, ঢাকা বলেন, সাইকেল চালাইতে গিয়ে তো বহু জায়গায় গেছি, চিটাগাং গেছি, রাঙামাটি পাহাড়ে তো হয়ই নাই, বাট এরকম জাস্ট সিলেটে আমি পাইলাম এত ডিসক্রিমিনেশন। জিজ্ঞেস করলাম যে আপনারা তো ডিসক্রিমিনেশন করেন সার্ভিসের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে তো সমান রাখেন, এটার পরে 5 টাকা কম রাখছে, তার কাছে ভাঙতে ছিল না দেখা। যাই হোক, 80 কিলোর মতো মনে হয়ে গেছে, পরে আবার কথা কমনে রাইডের বেশ কিছুটা সময় মৌলভীবাজারের ভেতরের রাস্তায় চালানো হয়েছে, ঝুরি, তারপরে ভুলে গেলাম, ভুলে যাচ্ছে, যাই হোক। বাট বিয়ানীবাজার থেকে যে সিলেটের ভেতরে যে চালাইতেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। সিলেটের রাস্তায় চালানো কঠিন আছে। সো এনের এক্সস্টেড হয়ে গেছে, আর 44 কিলো রাস্তা বাকি আছে। 44 কিলো রাস্তার মাঝখানে ধরেন লাস্টের 15 কিলো রাস্তা আমি জানি, মোটামুটি ভালো, খারাপ না। বাট এই 20 কিলো রাস্তা কিরকম যাই না। সো একটু দাঁড়াইছি একটা জায়গায়, পানি খাইলাম, এই আর কি। সিলেটের রাস্তা ইজ ডিফিকাল্ট। সিলেট ছাড়া মৌলভীবাজারের রাস্তা বেশ ভালো, বাট সিলেট ইজ ভয়ঙ্কর। বলে না কিছু কিছু রাইড একদম পুরোপুরি ভাঙা যায়। দিস রাইড অলমোস্ট ব্রোক মি। সো আর 10 কিলো বাকি আছে। স্প্রাইটের সাথে স্যালাইন গুলাইতেছি, কারণ এটা খাইলে বেশ চাঙ্গা চাঙ্গা লাগে। 10 কিলো বাকি আছে, এইগুলা খায় চাঙ্গা চাঙ্গা হয়ে চলে যাবো। বাট দিস রাইড স্পেসিফিক্যালি রাস্তার কন্ডিশন, ইট লিটারালি ব্রোক মি। আচ্ছা, এই ভিডিওটার ফিনিশিং দিয়ে দিই, অলরাইট, বিকজ আর 10 কিলো বাকি আছে, তো এরপরে চালায় চলে যাব। সিলেটে আমি কখনো 150 কিলো চালাইনি, ঠিক আছে। লাস্ট সবচেয়ে হাইয়েস্ট চালাইছিলাম মানে 147-48 কিলো আবিরের সাথে। আবির আসছিল, আমরা একটা জাফলং, তারপরে সাদা পাথরের একটা গ্রুপ দিছিলাম, জাফলং সাদা পাথর। ঢুকাবেন? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে সিলেটে এর আগে 147 কিলো মনে হয় হাইয়েস্ট ছিল। তো আজকে যদি রাইড শেষ হয় 152 কিলোর মতো হবে অ্যাভারেজ। আমার টার্গেট ছিল আমি 25-এর উপরে শেষ করব, বাট আমি তো অ্যাকচুয়ালি এই রাস্তায় কখনো চালাই নাই। সো আমি আসলে জানি না যে লাস্টের দিয়ে কী হবে। সো লাস্টের দিয়ে রাস্তার অবস্থা খারাপই ছিল। আর এই যে এখানে গত যে ইন্ডিয়াতে ঢুকে গিয়ে আছাড় খাইছিলাম, যেটার ফুটেজ নাই, হাতে আছাড় খাইছিলাম। সো সেটার ব্যথা এখনো আছে, বাট 11 কিলো আছে। দিস ইজ দ্য হাইয়েস্ট রাইড, লংগেস্ট রাইড ইন সিলেটে লুপ চালানো সম্ভব খুব একটা না। সিলেটের রাস্তাঘাট ভালো না, আমাদের ময়মনসিংহের রাস্তা বলেন, ঢাকার রাস্তা বলেন, বেশ ভালো। ঢাকায় যারা হচ্ছে কি আপনারা রোড বাইকে ধরেন টিউবলেস করার পরও 60-70 PSI দিয়ে চালান, এটা ইউজলেস। আপনাদের যে রাস্তার কন্ডিশন, আপনারা এই অনায়াসে 35-40 PSI চালাইতে পারেন। অবশ্য 40 PSI উপরে চালাইলে হয়তো স্পিড বেশি পাবেন, বাট কমফোর্টটা পাবেন না। বাট আমি যেটা আজকে ভুল করছি সেটা হচ্ছে কি, গতকালকে টায়ার প্রেশার একটু বাড়াইছিলাম।
রারাপে বিকজ 25-এর ছিল আমার টায়ার প্রেশার, ইউজুয়াল টায়ার প্রেশার 25-30 ছিল, সিলেটের রাস্তার জন্য 25-30 PSI ঠিক আছে। সো আমি কালকে পাগলা একটু উস্তাদি করে ভাবলাম একটু বাড়ায় দেখি, রুট যদি একটু ভালো হয় তাহলে একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। বাট আসলে সিলেটের রাস্তা, আপনি যদি আননোন রোডে যান, আপনার সিলেটের রাস্তা আসলে 25 থেকে 30 PSI, এর বেশি না। রোড বাইক সিলেটে যদি আপনার রোড বাইক চালাইতে হয় তাহলে 32 মিলি বা 30 মিলি ইজ এ মাস্ট। আর টিউবলেস করে 25 থেকে 30 PSI করে চালাইতে পারবেন, নাইলে চালানো কষ্ট হয়ে যাবে। আজকে আমার একটাতে মনে হয় 45, একটাতে 40 PSI এর মতো ছিল, কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এই আর কি, ভিডিও শেষ করে দিই, ব্লগ শেষ করে দিই। এই তো, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।